আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমরা হিরো সেকশনটা ক্রিয়েট করা দেখব। তো গত বেশ কয়টি পর্বে আমরা হেডার এবং ফুটারটি ক্রিয়েট করেছিলাম। যারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে তারপর এই ভিডিওতে আসবেন। আমরা এখন একটা পেজ ক্রিয়েট করি। দেখি আমাদের হোম পেজ নামে কোনো পেজ ক্রিয়েট করা আছে কিনা। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি যে আমাদের হোম নামে একটি পেজ ক্রিয়েট করা আছে। তো আমরা যদি এখন হোম পেজটা ডিজাইন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমরা এখান থেকে এই যে দেখেন এখানে আমরা এটাকে রিমুভ করে দেই। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আ ট্রাশ থেকে এটাকে ডিলিট করে দিই। তো আমি এখন এখান থেকে একটা কাজ করি। একটা পেজ ক্রিয়েট করি, যে পেজটার নাম আমরা দিচ্ছি হোম। এখান থেকে আমরা এটাকে দিচ্ছি হোম। তারপর এটাকে আমরা পাবলিশ করলাম। পাবলিশ করার পরে এখন যদি আমরা এটাকে কেটে দেই এবং এই পেজটাকে রিলোড করি, তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাবো যে হোম আছে। কিন্তু দেখেন এখানে যখনই এখানে দেখাচ্ছে যে হোম আছে বা হোম নামের একটা পেজ ক্রিয়েট হয়েছে, এখানে কিন্তু আর কোনো অপশন নেই। তো আমাদের এখন যদি এলিমেন্টর পেজটা ক্রিয়েট করতে হয় বা এলিমেন্টর এডিট প্যানেলে যদি যেতে হয়, তাহলে আমাদের প্রথম দিকে যেই কাজটি করতে হবে, আমরা এখানে এডিটে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে আমরা দেখতে পাবো এডিট উইথ এলিমেন্টর এরকম একটা বাটন আছে। আমরা এই বাটনে ক্লিক করব। তো একবার ক্লিক করার পরে দেখেন এলিমেন্টর প্যানেলটি কিন্তু এখান থেকে লোড নিচ্ছে। তো এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা আবারও এখান থেকে ড্যাশবোর্ডে যাই। আমরা এইটাকে কেটে দিই। হ্যাঁ, এটাকে কেটে দিই। ড্যাশবোর্ডে গেলাম। এখন আমরা পেজেসে গেলাম। যাওয়ার পরে দেখেন এখন কিন্তু এখানে একটা লেখা আছে যে এলিমেন্টর, এবং যখনই আমরা এখানে হোভার করতেছি, হ্যাঁ, তখন কিন্তু এই যে এডিট উইথ এলিমেন্টর এরকম একটা লেখা আসতেছে বা অপশন আছে। তো এখন যদি আমরা কন্ট্রোল প্রেস করে তারপর এখানে একটা ক্লিক করি, তাহলে নতুন ট্যাবে এই এডিটর প্যানেল ওপেন হয়ে যাবে। তো এটা কেন? কারণ আমরা যখনই প্রথম দিকে যখন একটা পেজ ক্রিয়েট করব, পেজ ক্রিয়েট করার পর যখন এডিট উইথ এলিমেন্টর বাটনে ক্লিক করব, তখন কিন্তু সেটা বুঝে নিবে যে হ্যাঁ, এটাকে আমরা এলিমেন্টর দিয়ে এডিট করতে চাচ্ছি বা এটা এলিমেন্টরিরই একটা পেজ। দ্যাটস ওয়াই পরবর্তীতে যখনই আমরা ওই পেজটাতে যাব, তখন কিন্তু সেই পেজের এখানে এলিমেন্টর কথাটি লেখা থাকবে এবং এই যে এডিট উইথ এলিমেন্টরের এই অপশনটা চলে আসবে। তখন আমরা ডিরেক্টলি এইখানে ক্লিক করে আমরা আমাদের ওই পেজটিকে ডিজাইন করতে পারবো। এখন কিন্তু আর আমাদের এই যে এখান থেকে এডিটে গিয়ে তারপরে কিন্তু এই বাটনে ক্লিক করা লাগতেছে না। এই যে দেখেন এখন কিন্তু আর এই যে উপরে কিন্তু এই বাটনটা নাই। এখন ডিরেক্টলি এই মিডল বরাবর এই বাটনটা আছে। তো আমরা যদি অন্যান্য পেজ দেখি, লাইক এখান থেকে যদি কন্ট্যাক্ট আস দেখি, দেখেন এখন কিন্তু এই কন্ট্যাক্ট আস পেজটা কিন্তু আমরা এলিমেন্টর পেজ হিসেবে ডিক্লেয়ার করিনি। দ্যাটস ওয়াই সে এই যে উপরের দিকে বলে দিচ্ছে বা এই বাটনটা আছে এডিট উইথ এলিমেন্টর। সো এই গেল একটা বিষয়। এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা এই হেডারটাকে একটু ডিজাইন করি, বা হেডার তো আমরা ডিজাইন করে ফেলেছি, আমরা হিরো সেকশনটাকে ডিজাইন করি। তো যখনই আমরা এলিমেন্টর দিয়ে একটি পেজ ক্রিয়েট করব, তখন আমাদের একটা কাজ করতে হবে, এই পেজটাকে আমরা ফুল উইথ হিসেবে ডিক্লেয়ার করে দেব। হ্যাঁ, তো এই ফুল উইথ এই অপশনটাতে কই পাবো? আমরা এখান থেকে, আচ্ছা এখানে না, সরি, এখানে যাই। হ্যাঁ, এই যে সেটিংস থেকে। তো দেখেন এখানে কিন্তু বাই ডিফল্ট পেজ লেআউটটা হচ্ছে ডিফল্ট দেওয়া আছে। হ্যাঁ, দ্যাট মিনস থিমের আন্ডারে দেওয়া আছে। দ্যাটস ওয়াই সে এখন কি করতেছে দেখেন, এই যে এখানে কিন্তু একটা টাইটেল লেখা আসতেছে। হ্যাঁ, বা এখন যদি আমরা এখানে কোনো কিছু ডিজাইন করি, তাহলে সেটার লেআউটটা কিন্তু ঠিকঠাক মতো দেখাবে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের উচিত বা সবসময় ভালো হয় যদি আমরা এখান থেকে যে পেজ সেটিংস থেকে আমরা এখানে পেজ লেআউটটা এলিমেন্টর ফুল উইথ করে দিই। হ্যাঁ, তো আমরা এটা চাইলে এলিমেন্টরের সেটিংস থেকে, এখানের সেটিংস থেকে
এই যে এখানে যে সেটিংস আছে এই সেটিংস থেকে আমরা বাই ডিফল্ট লেআউটটা কী হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো যাই হোক এটা আমরা ইন ফিউচারে করব। তো যদি করা না থাকে আমরা এখান থেকে সবসময় এই যে এলিমেন্টের ফুল উইথ এটা সিলেক্ট করে দেব। এখানে আরও কিছু অপশন পাবো লাইক এই যে এলিমেন্টর ক্যানভাস। তো এলিমেন্টর ক্যানভাসটা কি আমরা এখান থেকে একটু সিলেক্ট করে দেখি কি আসলে বিষয়টা। তো দেখেন এলিমেন্টর ক্যানভাস যখন দিলাম তখন কিন্তু পুরা পেজটা একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে। হ্যাঁ, এই যে উপরে হেডার এবং ফুটার এগুলো কিন্তু আর নাই। তো আমাদের অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়ে যে হেডার এবং ফুটার থাকবে না, জাস্ট আমরা যেটুকু পার্ট এখানে ডিজাইন করব সেইটুকু পার্ট আমাদেরকে দেখাবে। তো সেই ক্ষেত্রে আমরা এই যে এলিমেন্টর ক্যানভাস এই অপশনটা ইউজ করি বা এই টেমপ্লেটটা আমরা ইউজ করে থাকি। হ্যাঁ, তো ইউজুয়ালি এলিমেন্টর এই দুই ধরনেরই টেমপ্লেট পাওয়া যায়। আর এই যে এখানে বা এই লেআউট পাওয়া যায়, ইটস নট আ টেমপ্লেট, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তো এখানে আমরা ইউজুয়ালি দুই ধরনেরই লেআউট পাবো, একটা হচ্ছে এলিমেন্টর ক্যানভাস আর একটা হচ্ছে এলিমেন্টর ফুল উইথ। তো বাকি যেই লেআউটগুলো আছে এগুলো কিন্তু যে থিমের বাই ডিফল্ট। হ্যাঁ, থিমের কিন্তু একটা থিমের অনেক ধরনের পেজ লেআউট থাকতে পারে, সেগুলো কিন্তু আমাদের এখানে শো করবে। হ্যাঁ, বাট এলিমেন্টরের স্ট্যান্ডার্ড লেআউট হচ্ছে এলিমেন্টর ফুল উইথ এবং এলিমেন্টর ক্যানভাস। তো আমরা এখান থেকে এলিমেন্টর ফুল উইথটা সিলেক্ট করার পর এখন এখান থেকে আমরা একটা সেকশন নিই। হ্যাঁ, লাইক এখান থেকে আমি বলতেছি এই দুইটা সেকশন নিতে। হ্যাঁ, বা একটা সেকশন দুইটা কলাম হবে। হ্যাঁ, তো এই যে এটা একটা কলাম, এটা একটা কলাম। হ্যাঁ, তো যাই হোক এখন আমরা এখান থেকে একটা কাজ করি, এই সেকশনের একটা নির্দিষ্ট হাইট দিই। তো নির্দিষ্ট হাইট দেওয়ার জন্য আমাদের এই সেকশনটা সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে আমরা এই যে মিনিমাম হাইট বা মিন হাইট এখান থেকে ধরেন আমরা 700 পিক্সেল দিয়ে দিলাম। এখানে 600 পিক্সেল দিলাম, হোয়াট এভার ইউ ওয়ান্ট। আপনি সেই ইটা দিয়ে দিবেন। হ্যাঁ, আই মিন সেই হাইটটা দিয়ে দিবেন যতটুকু হাইট আপনার প্রয়োজন। তো আমরা এখানে ইউজুয়ালি 700 রাখলাম। রাখার পর আমরা একটা কাজ করি, এইটাকে একটু উপরের দিকে নিয়ে যাই। আচ্ছা, এটাকে আমরা পরে নিচ্ছি। আমরা এখান থেকে একটা কালার চুজ করি। আমি এখান থেকে এই কালারটা দিচ্ছি। এই যে ব্যাকগ্রাউন্ডের থেকে তারপর যে ব্যাকগ্রাউন্ড টাইপ, তারপর এখান থেকে আমরা কন্ট্রোল ভি দিয়ে এখানে একটা হালকা কালার দিচ্ছি। হ্যাঁ, তো যে না এই কালারটা আপনাদের ওরকম চোখে পড়তেছে কিনা। তো আমি একটা কাজ করি, আমাদের যে নিজস্ব সাইট আছে টেকি হার্ট, এই সাইটটাকে আমরা ডিজাইন করি। হ্যাঁ, আচ্ছা এই সাইটটাকে আমরা পরে ডিজাইন করবো না, আমরা এখন একটা কাজ করি। এখানে একটা হিরো সেকশনে ইউজুয়ালি কী থাকে বলুন তো? একটা হিরো সেকশনে ইউজুয়ালি টেক্সট থাকবে, এরপর একটা ইমেজ থাকবে। তো আমরা এখান থেকে এই যে অ্যাড এলিমেন্টসে গিয়ে আমরা এখান থেকে একটা টাইটেল নেই। এই যে এখান থেকে একটা টাইটেল নিলাম। তারপর আমরা এই টাইটেলটা যে কোনো কিছু দিতে পারি। হ্যাঁ, লাইক আমরা এখানে একটা টাইটেল দিব, স্মার্ট আইডিয়াস ফর ইয়োর ব্র্যান্ড আর হেয়ার। ওকে, তো আমরা যে কোনো কিছু দিতে পারি। তো এখন আমরা এই টাইটেলটাকে একটু ডিজাইন করি। লাইক আমি এখানে বলতেছি যে তুমি এই টাইটেলের কালারটা কী হবে, এখান থেকে ব্ল্যাক করে দিলাম। এরপর এখান থেকে এই টাইটেলের সাইজটা একটু বড় করে দিচ্ছি। লাইক আমরা এখানে 36 দিতে পারি বা এখানে 46 দিই। একটু বড় দিয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ, 52 দিক। এখান থেকে আমরা একটু কালারটা সেট করি। হ্যাঁ, এই কালারটা ঠিক আছে। তো এই তো গেল একটা বিষয়। এখন আমরা এখান থেকে একটা টেক্সট নিই। এই টেক্সটে যে লরেম ইপসাম যেটা আছে সেটা থাকুক, আমরা একটু বড় করে দিচ্ছি কপি করে। হ্যাঁ, আসলে টেক্সট নিয়ে এত ঘাটাঘাটি করলে দেখা যাচ্ছে যে টিউটোরিয়ালের লেন্থ অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক এখন আমরা এখান থেকে এটার যে কালারটা আছে এটাকে একটু ডার্ক করি। হ্যাঁ,
এখান থেকে এটাকে আমরা কি টেক্সট দিয়েছিলাম? এটাতে খুব সম্ভবত রোবটও ইউজ করেছিলাম। আমরা এই যে কোনো একটা দেখি ইউজ করে। তো এখান থেকে রোবোটো ফ্লেক্স আ পপিন্স দেখি তো পপিন্স দিয়ে। পপিন্সটা আই থিংক খারাপ লাগতেছে না। আমরা আবার চাইলে ল্যাটও ইউজ করতে পারি। পপিন্স থেকে আমরা যে পপিন্সটা ইউজ করি, হ্যাঁ? এটা ভুল যেটা আছে সেটাই থাকুক। এটার ক্ষেত্রেও আমরা পপিন্সটা ইউজ করি। এটা একটা ফন্ট সাইজ দিতে পারি 18 পিক্সেল, দেখি কিরকম দেখা যাচ্ছে 16 পিক্সেল দিয়ে, হ্যাঁ? তো লাইন হাইটটা আমরা এখান থেকে 26 পিক্সেল দিলাম। আই মিন ফন্ট সাইজ যতটুকু তার চাইতে 10 পিক্সেল বেশি দিলাম, হ্যাঁ? এটা একটা স্ট্যান্ডার্ড ডিজাইন ফরম্যাট। তো আপনারা চাইলে আরও বেশি কম দিতে পারেন, হ্যাঁ? তো লেটার স্পেসিং বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাকুক। আচ্ছা, আরেকটা জিনিস ভুলে গিয়েছিলাম। এটাকে আমরা এখান থেকে গিয়ে ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ করে দিচ্ছি, হ্যাঁ? আচ্ছা, তো এখানে একটা কালার তো আমরা অ্যাড করেছি। আপনারা নিশ্চয়ই এটা খেয়াল করে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটাকে আমরা কালারটা পরে যাই। আমরা এখান থেকে একটা ইমেজ নিই। তো এখান থেকে ড্র্যাগ করে একটা ইমেজ নিলাম। নেওয়ার পর আমরা এটাকে ইমেজ রেজোলিউশন ফুল দিলাম। এরপর আমরা এটাকে রিমুভ করলাম। আমরা নতুন একটা ইমেজ এখানে এসে বসিয়ে দিই, হ্যাঁ? এখানে। তো আমরা এখানে যেকোনো একটা ইমেজ বসাতে পারি। তো আচ্ছা, আমরা এইটাই বসাই। আসলে এটা তো টিউটোরিয়াল পারপাস, এখানে অনেক সুন্দর করে করা লাগবে এমন কোনো মানে নেই। ইন ফিউচারে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা একটি টেমপ্লেট ক্রিয়েট করতে পারি বা কিভাবে আমরা ফিগমা থেকে বা এক্সডি থেকে আমরা কিভাবে কনভার্ট করতে পারি সেই বিষয়গুলো দেখব। তো যাই হোক, আমরা এখান থেকে এটাকে এটার রেজোলিউশনটা ফুল দিলাম। এখানে একটা ভেক্টর হলে ভালো হতো। লাইক আমি এখানে দিচ্ছি ভেক্টর। আচ্ছা, ইলাস্ট্রেশন যে ফ্রি পিক ভেক্টর এখান থেকে দেখি। কার্টুন ভেক্টর ইমেজ, কার্টুন ভেক্টর ইমেজ। এখান থেকে আমরা একটা কার্টুন টাইপের একটা ইমেজ আপাতত বসিয়ে দিতে পারি। এখানে আমরা দিচ্ছি পিএনজি। সো আমরা এটা আপাতত বসিয়ে দিতে পারি এখানে। এখান থেকে আমরা এটাকে ড্র্যাগ করে নিলাম। এটা ইমেজটাকে, এই যে দেখেন ইমেজে কিন্তু একটা সমস্যা আছে যে এই ব্যাকগ্রাউন্ডে কিন্তু এটা কিন্তু ট্রান্সপারেন্ট না। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের রিমুভ করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা এখানে রিমুভ বিজি এই সাইডটি পাবো। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। তো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেখি। এই ইমেজটাকে আমরা ড্র্যাগ করে এখানে জাস্ট ড্রপ করলাম। তো আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। এরপর আমরা এখানে আবার আপলোড করে দিচ্ছি। হ্যাঁ, এখানে আমরা একটু আপলোড করে দিলাম। তো এখন এই ইমেজটা আমাদের কাছে ছোট মনে হচ্ছে। তো আমরা এটাকে একটা কাজ করি, ইমেজের একটা উইডথ আমরা সেট করে দিই। আমরা এখানে 100% দিতে পারি, দেখি কেমন দেখায়। হ্যাঁ, এখানে আমরা 100% বা এখান থেকে আমরা 80% দিয়ে দিতে পারি। তো আগের থেকে মোটামুটি অনেকটাই ভালো লাগতেছে। তো আমরা এখন
একটা কাজ করি, এখানে ইউজুয়ালি একটা বাটন থাকে, তো আমরা সেই বাটনটাকে আমরা দিয়ে দিই। এই বাটনের আমরা নাম দিলাম বা টেক্সট দিলাম ভিউ মোর। হ্যাঁ, তারপর এখান থেকে আমরা একটা কাজ করি, এখান থেকে এই টাইপের একটা কালার দিয়ে দিতে পারি। এই কালারটা দিয়ে দিতে পারি আর এবং আমরা টেক্সটটাকে একটু ব্ল্যাক করে দেখি কেমন দেখায়। হ্যাঁ, ঠিক আছে, বাট হোয়াইটটা মনে হয় বেশি মানাচ্ছে না? ঠিক আছে, তো আমরা হোয়াইট কালারটাই রাখলাম। এখন আমরা এই বাটনটাকেও ডিজাইন করতে পারি, লাইক এখানে আমরা দিয়ে দিতে পারি 50 পিক্সেল বর্ডার রেডিয়াস। তো দ্যাটস ইট, এতটুকুই থাকুক। এখন এই যে দেখেন এই কালারটা আছে, এখানে কিন্তু আমরা একটা কালার অ্যাপ্লাই করেছিলাম, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না। তো এই কালারটাকে আমরা চাইলে একটু উপরের দিকে নিয়ে যেতে পারি। তো উপরের দিকে নেওয়ার জন্য আমরা এই সেকশনটাকে সিলেক্ট করব, অ্যাডভান্সে যাব, তারপর এখানে এই মার্জিনটাকে আমরা আনলিঙ্ক করে দিব। দেওয়ার পর আমরা এখানে মাইনাস দিয়ে 80 দিলাম, এখানে 90 দিলাম। তো 90 দিলে এখানে ভালো লাগতেছে, কিন্তু এখান থেকে কালারটা কিন্তু রিমুভ হচ্ছে না। কেন? কারণ এখানে আমরা এই যে হেডারের যে কালারটা, আমরা এর আগে যে হেডার ক্রিয়েট করেছিলাম তখন কিন্তু হেডারের কালারটা আমরা সেট করে দিয়েছিলাম, দ্যাটস ওয়াই এটা কিন্তু রিমুভ হচ্ছে না। হ্যাঁ, তো আমরা এটাকে পাবলিশ করি। পাবলিশ করার পর আমরা এখান থেকে ভিজিট সাইটে যাই। যাওয়ার পরে এই যে এখানে যদি আমরা যেই পেজেই থাকি না কেন, আমরা যদি এই যে উপরে এডিট উইথ এলিমেন্টর দেখতে পাবো, তো আমরা যেই পেজেই থাকবো, লাইক আমরা এখন যে হোম পেজে আছি, হোম পেজে এলিমেন্টর দিয়ে কী কী ক্রিয়েট করা আছে সেইগুলোই কিন্তু আমাদেরকে এখানে দেখাবে। তো বর্তমানে হোম পেজে এলিমেন্টর দিয়ে হেডার এবং ফুটারই ক্রিয়েট করা আছে, আর কিছু ক্রিয়েট করা নাই। হ্যাঁ, দ্যাটস ওয়াই সে আর কিছু দেখাচ্ছে না। যদি অন্যান্য এলিমেন্টও যদি এখান থেকে ক্রিয়েট করা হতো তাহলে কিন্তু এখানে আমাদেরকে দেখাতো। তো আমরা এখান থেকে হেডারটা সিলেক্ট করব। হেডারটা সিলেক্ট করলে এই যে ডিরেক্টলি এই হেডারে চলে যাবে আমাদের এই ব্যাকএন্ড থেকে। আবার এই যে এখান থেকে না আমাদের আর হেডারে আসার প্রয়োজন নেই। হ্যাঁ, আমরা যে এখান থেকে কিন্তু চাইলে যে এডিট উইথ এলিমেন্টর দিয়ে হেডার এবং ফুটারটা এডিট করতে পারি। হ্যাঁ, তো আমরা এখান থেকে এই যে সেকশন কিন্তু দেখেন আমরা কিন্তু সেকশনটা ধরতে পারতেছি। তো আমরা যদি না ধরতে পারি সেক্ষেত্রে অনেক সময় হয় যে সেকশনটা এই যে আমরা যখন মাউস ওভার করব তখন কিন্তু এই সেকশনের এই আইকনগুলো শো করে না। হ্যাঁ, বা অনেক সময় ধরা যায় না। সেই ক্ষেত্রে আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে এখান থেকে যে আমরা স্ট্রাকচারে চলে যাব। গেলেই এখানে যতগুলো সেকশন আছে বা যতগুলো আইটেম আছে সবগুলো এখানে দেখাবে। হ্যাঁ, যেটা আমরা ইতিমধ্যেই দেখেছিলাম। তো আমরা এই সেকশনটাকে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে এই যে স্টাইলস থেকে ব্যাকগ্রাউন্ড কালার আমরা হোয়াইটটা সিলেক্ট করে দিয়েছিলাম। আমরা এটাকে এখান থেকে যদি রিমুভ করে দিই কোনো চেঞ্জ দেখতে পাবো না। কারণ কি? কারণ ব্যাকগ্রাউন্ড বাই ডিফল্ট একটি সাইটের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু হোয়াইটই থাকে। হ্যাঁ, তো দ্যাটস ওয়াই এখানে কিন্তু আমরা কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। বাট যখনই আমরা এই হোম পেজে লোড করব, এই যে এখান থেকে যখনই আমরা যে হোম পেজটা ভিউ করব তখনই কিন্তু আমরা দেখতে পাবো যে হ্যাঁ, এই দেখেন উপরেও কিন্তু এই যে এইখানে যে কালারটা আমরা সেট করে দিয়েছিলাম সেটা কিন্তু এখন আমাদেরকে উপরে দেখাচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন এখানে কিন্তু দেখাচ্ছিল না। হ্যাঁ, তো আমরা এটাকে আবার রিলোড করি। রিলোড করার পর এই দেখেন এখন কিন্তু আমরা এখানে যেই কালারটা সেট করেছিলাম সেটা কিন্তু উপরে দেখাচ্ছে। কারণ আমরা এই যে মার্জিন বটম বা মার্জিন টপ এখানে কিন্তু নেগেটিভ মার্জিন দিয়েছিলাম। হ্যাঁ, এই যে দেখেন এখন যদি আমরা এই যে এখানে নেই হোয়াইট কালার দেখাচ্ছে, এবং যখনই আমরা এখান থেকে 50 পিক্সেল দেবো দেখেন এই এতটুকুই দেখাচ্ছে, উপরে কিন্তু ওই হোয়াইট কালারটাই দেখাচ্ছে। হ্যাঁ, তো আমরা এগুলো ম্যানুয়ালি দেখব যে কতটুকু যায়। হ্যাঁ, তো এখান থেকে আমরা এই যে হালকা হালকা করে কমিয়ে বাড়িয়ে দেখবো যে কতটুকু পর্যন্ত বেস্ট। 86 পর্যন্ত বেস্ট, বাট আমরা একটু বাড়িয়ে দিলাম, 90 পিক্সেল রাখলাম। হ্যাঁ, তো যাতে করে পরবর্তীতে অন্যান্য স্ক্রিনে যাতে এভাবে একটু উপরে নিচে না আসে। হ্যাঁ, তো আমরা এখন এটাকে রিলোড করি, দেখতে পাচ্ছি যে আমাদের আশানুরূপ রেজাল্ট চলে এসেছে। হ্যাঁ, তো
এখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি, এই যে লেআউট থেকে আমরা এই কলাম পজিশন মিডলই দেওয়া আছে থাকুক। তো ভার্টিক্যাল কলাম এটার দরকার নেই। আচ্ছা, কলাম পজিশন মিডল দেওয়াই আছে। তো এতটুকুই গেল, এখানে আর আমাদের তেমন কিছু করার নেই। নেক্সটে আমরা এই কালারের উপর বেস করে বাকি জিনিসগুলো করব, হ্যাঁ, যাতে করে একটু সুন্দর লাগে। হ্যাঁ, তো এই ছিল আজকের বিষয়, এই ছিল হিরো সেকশন ক্রিয়েট। তো আমরা এখান থেকে চাইলে অ্যানিমেশনও দিতে পারি, যে এখান থেকে অ্যাডভান্সে গেলাম, যাওয়ার পর এই যে মোশন থেকে আমরা এখানে সেট করে দিতে পারি যে অ্যানিমেশন কেমন হবে। হ্যাঁ, যে এখানে একটা অ্যানিমেশন আমরা এখান থেকে সেট করে দিতে পারি। লাইক আমরা চাচ্ছি যে এই পুরো কলামটা একদম লেফট সাইড থেকে আসবে। দেখেন কত সুন্দরভাবে লেফট সাইড থেকে আসতেছে। হ্যাঁ, আমরা এটাকে যদি কাটতে চাই, এখান থেকে আমরা সিম্পলি এই যে ক্রস চিহ্ন দিয়ে আমরা এখান থেকে কাটতে পারবো, বা ক্লোজ আইকন থেকে আমরা এটা কাটতে পারবো। আমরা এই যে টাইটেলটা এখান থেকে সিলেক্ট করতে পারি, এখান থেকে আমরা টাইটেলটা আর কি স্পেসিফিকভাবে মোশন ইফেক্টস দিতে পারি। হ্যাঁ, লাইক এখান থেকে আমরা লেফট দিলাম, দেখেন তখন কিন্তু শুধুমাত্র টাইটেলটাই অ্যানিমেশন হচ্ছে, বাকিগুলো কিন্তু আর অ্যানিমেশন হচ্ছে না। আমরা আবারও এই টেক্সটটাকে তুললাম, অ্যাডভান্সে গেলাম, যাওয়ার পর মোশন, এই যে মোশন ইফেক্টসে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এটাকে একটু আপের দিকে নিলাম, দেখেন এটা কিন্তু আপ হচ্ছে। হ্যাঁ, আমরা এই বাটনটাকেও আমরা আলাদা মোশন ইফেক্টস দিতে পারি, ডাউন দিলাম। আমরা এই ইমেজটাকে রাইট সাইড থেকে নিতে পারি। হ্যাঁ, এই যে মোশন ইফেক্টস থেকে এই রাইট সাইডে দিলাম। হ্যাঁ, তো এখানে আরও কিছু বিষয় আছে যেগুলো আমরা পরবর্তীতে দেখাবো, এই মোশন ইফেক্টসের আস্তে আস্তে সবই দেখব। তো এখন যদি আমরা এই পেজটাকে রিলোড করি, দেখছেন কত সুন্দরভাবে রিলোড হয়েছে, অনেক সুন্দর একটা ইফেক্টসের থ্রুতে। তো আমরা এখন এই পেজটাকে হোম পেজ হিসেবে সেট করে দিতে পারি। যে সেটিংসে যাব, যাওয়ার পর এখান থেকে রিডিংসে আসব। রিডিংসে আসার পর এখান থেকে আমরা এই যে স্ট্যাটিক পেজটা সিলেক্ট করব, এখান থেকে আমরা হোম পেজটা সিলেক্ট করে দেব। তো এখন আমাদের কিন্তু এই যে বাই ডিফল্ট হোম পেজটা, এই যে নতুন যে পেজটা ক্রিয়েট করেছি সেটা কিন্তু শো করবে। তো অনেক সুন্দর একটা সেকশন আমরা ক্রিয়েট করে ফেললাম দেখতে দেখতে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।